একটা ইলম, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরেকটা হচ্ছে আমার নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুইটা জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। কেন বলেছেন? কারণ কুল কায়নাতের মধ্যে সবচেয়ে আযীম লিডার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আযীম লিডার, কারণ আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে শুধু আপনারা আমারা না, আমাদেরকে তো আল্লাহ কনসিডার করেছেন, বিদায় আমরা নিজেদেরকে বলছি আমরা ফলোয়ার। নতুবা আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে আমাদের কোনো ঠিকানা নাই। কারণ যেই কাতারের মধ্যে উলুল আজম পয়গম্বর দাঁড়িয়ে, সেখানে আমি আপনি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? তো দুটি জিনিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আযীম বলেছেন। কেন? কারণ লিডারশিপের সেলিয়েন্ট ফিচার হচ্ছে, একেবারে আপনি বলতে পারেন ইউনিক ফিচার, আপনি বলতে পারেন সেটাকে ডিসাইসিভ ফ্যাক্টরস, আপনি বলতে পারেন সেটাকে অন্যতম বৈশিষ্ট্য। এই তিনটা জিনিস বাদে লিডার হয় না। আপনি যদি এই তিনটা জিনিস বাদ দিয়ে কাউকে লিডার বানান তো কি হবে জানেন? সোনার বাংলাতে চলেছেন না? সোনার বাংলা যখন ঢাকা চিটাং রোডে চলতো, প্রথম এক মাস দারুণ ছিল না? সেই সোনার বাংলার অবস্থান দেখেছেন এখন? মানে আপনার হাতে যদি আমি কোটি টাকার বিজনেস তুলে দেই, বছর খানেক পর দেখা যাবে কি আপনার ওখানে টুল টেবিল বাদে আর অন্য কোনো কিছু নাই। কেন? কারণ আপনি একেবারে মানে লিডারশিপের এল যার মধ্যে নাই, তাকে যখন আপনি লিডারশিপের জায়গায় বসিয়ে দেবেন, আমি আবার আপনি সরকারের দিকে যাবেন না, আমি সরকারের সমালোচনা করছি না, আমি আপনাদেরকে একটা ফ্যাক্ট বুঝাতে চাচ্ছি যে যিনি পরিচালনা করছেন, ওই পরিচালনার মধ্যে যদি অতীত ভবিষ্যৎ, অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, ভবিষ্যৎ দেখব, আমি কতটুক পর্যন্ত যেতে চাচ্ছি, আমি এই অতীত আর ভবিষ্যৎ বর্তমান এই তিনটা জিনিস নিয়ে আমি অন্য জায়গা থেকে অন্য ডাইমেনশনে আমি আপনাদেরকে জিনিসগুলা বুঝাই, যেহেতু আমাদের এখানে ইউথ এবং আমাদের অর্গানাইজেশনের সাথে জড়িত ছেলেরা আছে। এটা কেন প্রয়োজন? এই কারণে, কারণ আপনি আগে বুঝতে হবে আপনার মিশন কি। আমাদের মধ্যে আমরা কেউ জানি আমাদের মিশন কি? আচ্ছা, তিনটা জিনিস বড় ইম্পর্টেন্ট: মিশন, ভিশন, প্ল্যান। মিশন, ভিশন, প্ল্যান। মিশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আমাকে দেওয়া হয়েছে। আমি আপনাকে এই যে আমাদের তুষার সাহেবরা এই বিষয়টা রেডি করেছে না, এটা পুরো নোটবুক আকারে আপনাদেরকে দেওয়া হয়েছে। 10 দিন আগে এটা ওনাদের মিশন ছিল। মিশন যেহেতু আছে, ওনারা এই কাজটা করবেন, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, এটা ওনাদের টার্গেট। তো যেহেতু এটা ওনাদের টার্গেট, এটা আজকের অনুষ্ঠানের আগে এই কাজটা সম্পাদন করতে হবে, এই তো ওনাদের মিশন। আপনার আর আমার মিশন কি? আমরা যেই সংগঠনের সাথে জড়িত সেই সংগঠনের একটা মিশন নাই? আসেন আমরা আরো দূরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মিশন কি? কারণ আমার মিশন বুঝতে হলে তো ইয়া রাসূলুল্লাহ আপনার মিশন বুঝতে হবে। কারণ আমি দুনিয়ার কোনো মানুষের মিশন নিয়ে কাজ করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মিশন নিয়ে কাজ করি। হাবিব, আপনার মিশন কি? তো কোরআনে পাক আমাদেরকে বলছে আমাদের মিশন 4টা: তাবলীগ, তাবিঈন, ইজহার, ইখরাজ। তাবলীগ মানে আমার কাছে একটা আইডিওলজি আছে, একটা আদর্শ আছে, সেই আদর্শ আমি প্রচার করব। এখন আপনি যদি প্রথম দিন প্রচারে লেগে যান, আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। কেন? কারণ কুরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, অতঃপর প্রচার করবেন। কয়টা জিনিস হলো? 4টা। রিসাইটেশন মানে কোরআন তিলাওয়াত করা, আন্ডারস্ট্যান্ডিং কোরআনকে বোঝা, অ্যাক্টিং আপন দি কমান্ডমেন্টস অফ হোলি কোরআন, কোরআনের কমান্ডমেন্ট অনুযায়ী আমল করা, অতঃপর প্রপাগেট করা, তাবলীগ করা। এখন আমরা কি করেছি? তাবলীগটাকে নিচ থেকে টেনে এনে প্রথম কাতারে বসিয়ে দিয়েছি, যা হবার তাই হয়েছে। আমার সবচেয়ে বিজি শপ ছিল, সবচেয়ে বিজি শপ বাজারের মধ্যে। পৃথিবীর মানুষ যেখান থেকে আসতো আমার বাজার থেকে প্রোডাক্ট খরিদ করতো। আমি মানুষের কাছে আদব বিক্রি করেছি, ইখলাস বিক্রি করেছি, ইশক বিক্রি
করেছি, মোহাম্মত বিক্রি করেছি, নলেজ বিক্রি করেছি, আমি মানুষের কাছে আমল বিক্রি করেছি। যেই যেখান থেকে আসতো মানুষ আমার দোকান থেকে খরিদ করতো। আমি আস্তে আস্তে কি করলাম, আমি আস্তে আস্তে তিলাওয়াত ছেড়ে দিলাম, আন্ডারস্ট্যান্ডিং ছেড়ে দিলাম, আমি আস্তে আস্তে আমল ছেড়ে দিলাম। উপরের তিনটা জিনিস যখন খতম হয়ে গেছে, চতুর্থ নম্বরের জিনিস আমার দোকান থেকে কেউ খরিদ করছে না। এখন আমি যদি চাই লিডার হতে, কারণ আমরা এখানে কেউ লিডারের সংস্পর্শে থাকে, কেউ লিডারের সংস্পর্শে থাকে। আপনারা দেখেন না, ম্যাগনেট ছিলেন না, চুম্বকের সংস্পর্শে সুই থাকে না, সুই। আরে ভাই 10-12 দিন গেলে সুইয়ের মধ্যেও তো একটা চুম্বকের ব্যাপার স্যাপার চলে আসে। লিডার তাকে বলে যেই ব্যক্তির সংস্পর্শে থাকলে আপনার মধ্যে নেতৃত্বের একটা গুণ জাগরিত হয়, সেই ব্যক্তিকে লিডার বলে। বুঝতে পেরেছেন আপনারা? আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তো আমরা যদি চাই যে আমরা লিডার হব, তো আমার এই মেথোডোলজিটা ফলো করতে হবে। আগে পড়বো, অতঃপর বুঝবো, অতঃপর অনুসরণ করব, অতঃপর প্রচার করব। এখন যাদের দোকান থেকে লোকজন জিনিসপত্র কিনছে, আপনারা বুঝতে পারছেন আমি মেটাফরিক্যালি কথা বলছি, রূপক ভাবে। আমাদের এখানে যাদের দোকান থেকে আপনারা জিনিসপত্র কিনছেন, কেউ জোরে বলছে আমি, কেউ হাল করছে, নামাচ্ছে, কেউ শানের সালাতে বিয়াদবি করছে, কেউ আল্লাহর শানে বিয়াদবি করছে। প্রোডাক্ট তো, জিনিসগুলো তো প্রোডাক্ট, সবাই কিনছে। কেন? কারণ সেই মেথোডোলজি ফলো করছে। আপনি যদি মেথোডোলজি ফলো না করেন, অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট, আপনি বাজার থেকে কোন মুহূর্তে বের হয়ে গেছেন আপনি বুঝতেও পারবেন। যাই হোক, আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু, মিশন, আমার একটা মিশন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মিশন, প্রথম মিশন হচ্ছে তাবলীগ। তো এখন তাবলীগের জন্য উপরে তিনটা জিনিস আছে, তিলাওয়াত, অতঃপর আন্ডারস্ট্যান্ডিং, ফাহাম, অতঃপর আমল, অতঃপর তাবলীগ। আপনি যদি এই তিনটা জিনিস নিজের মধ্যে আয়ত্ত করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে তাবলীগ করবেন না। কেন? কারণ আপনার মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। আপনারা জানেন, আমাদের দোকান থেকে জিনিসপত্র না নেওয়া, আমরা বেচতে না পারার পেছনে মূল দোষ আমাদের, বাইরের না। আপনার দোকানের জিনিস বেচতে পারছেন না কেন, সেটা আপনি একবার গবেষণা করবেন না? আপনি বসবেন না সবাইকে নিয়ে, কিরে ভাই আমার দোকানের জিনিস কেন মানুষ কিনে না? এখন আপনি কি করেন? অমুকের দোকানের কারণে, অমুকের দোকানের কারণে। It's not right. It's not right. You have to think yourself. Why people not buying things from your shop? আমার সব আছে, আমার সবের মধ্যে চাকচিক্যতা আছে, সব কিছু আছে। Even though people not coming to buy my products, what's the reason? Reason আমাকে বের করতে হবে। এই জন্য আমরা এখানে বসেছি। এই কারণে আমার মনে হচ্ছে লাখো কোটি মানুষের মজলিসের চেয়ে আপনারা যে 2-4 জন বসেছেন, আমি যে একটু দিল খুলে কথা বলতে পারছি। সৈয়দ গোলাম কবি আজহারী সাহেব আমি আসার সময় আমাকে মেসেজ দিয়েছে যে আপনি কথা বলে মজা পাবেন, আপনি কথা বলে মজা পাবেন। এই কথাগুলো আমি চাচ্ছি যে আল্লাহর দরবারে দোয়া করি রাত দিন, মওলা যেই আগুন তুমি এই সিনার মধ্যে ধরিয়ে দিয়েছো, কাশ যদি আমি আমার যুবকদের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারতাম। বিশ্বাস করেন, আমাদের প্রোডাক্টকে চ্যালেঞ্জ করতে পারে রুয়ে জমিনের মধ্যে কোনো প্রোডাক্ট নাই। 1300-1400 বছরের লেগেসি আমাদের এই প্রোডাক্টের পেছনে, 1300-1400 বছরের লেগেসি। ছোটখাটো ইমাম, আমি যদি নাম বলি আপনারা অবাক হয়ে যাবেন। আপনার পেছনে রাজি দাঁড়ানো, আপনার পেছনে গাজালি দাঁড়ানো, হুজ্জাতুল ইসলাম, আপনার পেছনে জুয়াইনি দাঁড়ানো, আপনার পেছনে ইবনে ইসফারাইনি দাঁড়ানো, বাকিল্লানি দাঁড়ানো, আপনার পেছনে ইসহাক দাঁড়ানো, আপনার পেছনে আবুল হাসান বাহেলি দাঁড়ানো, আশারি দাঁড়ানো, মাতুরিদি দাঁড়ানো, আপনার পেছনে বজনবী দাঁড়ানো, আপনার পেছনে ইবনে ফৌরক দাঁড়ানো, মানে লাখো কোটি ইমাম। এটা তো আমি আকীদার ফ্রেমওয়ার্ক বলেছি। তাসাউফের ক্ষেত্রে যান আপনি তাসাউফের ক্ষেত্রে হারিস আল মুহাসিবি, গুলামি, বায়েজিদ বুস্তামি, জুবনুল মাসরি, ফুদাইল ইবনে ইয়াস, কুল কায়নাতের মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সমস্ত ইমাম দাঁড়ানো আপনার পেছনে। এখন আপনি মাথা নিচু করে হাঁটছেন কেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাজারে ডমিনেট করতে চান, দুটি জিনিস আপনাকে রাখতে হবে, ইলম, আখলাক। ইলম, আখলাক। জ্ঞানের সিটে যদি আপনি বসতে না পারেন, ফরগেট অ্যাবাউট ইউর লিডারশিপ। আপনি লিডারশিপ তো অনেক দূরের কথা, মানুষ আপনার কাছে আপনার প্রোডাক্ট কিনতে পর্যন্ত আসবে না। যেই ব্যক্তি এলমের লিডারশিপ, এলমের মজলিসে, এলমের ড্রাইভিং সিটে যে ব্যক্তি বসতে পারবে চরিত্র নিয়ে, সেই ব্যক্তি ডমিনেট করবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, আমাদেরগুলা বাতি দিলাম, আমাদেরগুলা বাতি দিলাম। আচ্ছা, তাইলে তাবলীগ পাইলেন। আরেকটা মিশন হচ্ছে তাবিঈন। তাবিঈন মানে বায়ান করা। বায়ান
বলি না বাবা আলাইহিল বালাগুল মুবিন, কি বলেছি না বলেছি আমি নিজেও বুঝি নাই, শেষের দিকে বলে দিয়েছি ওমা আলাইহিল বালাগুল। বায়ান মানে কি জানেন? বায়ান মানে এই যে লাইট জ্বালানোর পরে দেওয়াল স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আপনি যখন আমার মেসেজ পাওয়ার পরে আমার মেসেজকে এভাবে স্পষ্ট চিত্তে দেখতে পাবেন, সেটাকে বায়ান বলে। সেটাকে আমার কাজ আপনাকে ফোর্স করা না, আমার কাজ আপনাকে খাওয়াই দেওয়া না, না সেটা তো এখতিয়ার আপনার হাতে। আমার কাজ আপনার সম্মুখে ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি আমার বক্তব্যটা রাখা। ফোর্স আমার কাজ না, ফোর্স আমার কাজ। আমরা এখন যে কাজটা করি, রিঅ্যাকশন কেন হচ্ছে? রিঅ্যাকশন হচ্ছে আপনি ফোর্স করে খাইয়ে দিতে চাচ্ছেন না। আমার কাজ হচ্ছে এল জবান প্রেজেন্টেশন যুক্তি সবকিছুর নিরিখে আমি আপনার প্লেটে এমন করে দেব মজা না হলেও খাইতে হবে। আপনারা দেখেন না বড় বড় শপে আমাদের চাচা জ্যাঠাদেরকে নিয়ে যান, তাদের আন্দাজ দেখলে ওনারা মনে করেন অনেক টেস্ট, কিন্তু খাইতে গেলে মজা নাই। কিন্তু আপনার প্রেজেন্টেশনের কারণে আপনি না খেয়ে পেরেছেন পারেন ভাই। শুটকির আলুর চেয়ে আপনারা যে 5 স্টার হোটেলে যান অনেক খাওন দাওন দেখে শুটকির আলুর চেয়ে টেস্ট হয় না, কিন্তু প্রেজেন্টেশন দারুণ, প্রেজেন্টেশন দারুণ। আপনি মনে রাখবেন বায়ান হচ্ছে আমাদের মিশন। তাহলে কয়টা পেলেন? তাবলীগ, বায়ান আর একটা এজহার। মানে আমি যে আদর্শ নিয়ে এসেছি সেই আদর্শকে পৃথিবীর সমস্ত আদর্শের সামনে সবচেয়ে যৌক্তিক সবচেয়ে আধুনিক হিসেবে আমি উপস্থাপন করে সেটাকে তার ডমিনেশন সৃষ্টি করা, তার প্রভুত্ব সৃষ্টি করার জন্য কাজ করা আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এটা আমার মিশন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তারপরে ওয়ামা আরসালনা মির রাসূল লিইয়ুবাইয়িনা লাহুম, লিইয়ুবাইয়িনা লাহুম। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে ইখরাজ, বের করে আনা। কোত্থেকে বের করে আনবেন? তো আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমরা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, এটার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের জিম্মাদারি কি? মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। তাহলে আমরা 4টা মিশন পেলাম না? আচ্ছা, মিশন আমার সামনে আছে। এখন ভিশন কি? ভিশন জিনিসটা কি? ভিশন হচ্ছে ওই যে বলেছি না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, ভবিষ্যৎ দেখে বর্তমানের জন্য আমি একটা প্ল্যান করব, এটাকে ভিশন বলে। এখন আমি যখন প্ল্যান করতে যাব, তো আমি প্ল্যান করতে গেলে আমার সামনে চ্যালেঞ্জেস গুলো দেখতে হবে না? আমি লিডার কাকে বলে সেদিকে যাওয়ার জন্য আমি পুরো গ্রাউন্ড আপনাদেরকে বুঝাচ্ছি। আমি যখন প্ল্যান করছি, আমরা সবাই মিলে বসলাম প্ল্যান করার জন্য, আমার সামনে চ্যালেঞ্জেস গুলা কি? আমার সামনে আমি দেখলাম কিছু চ্যালেঞ্জ হচ্ছে এমন ব্যক্তিদের কাছ থেকে যারা আমার আইডিওলজিকে, আমি যে আদর্শ প্রচার করতে চাচ্ছি সেটাকে বিশ্বাসই করে না। আপনারা এটাকে এইথিস্ট বলেন, কি বলেন? এইথিস্ট, নাস্তিক বলেন। আচ্ছা, আমার সামনে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এমন ব্যক্তিদের চ্যালেঞ্জ যারা আস্তিকও না নাস্তিকও না, মাঝখানে। সেগুলাকে আমরা সেকুলার মাইন্ডেড লোক বলি। সেকুলার মাইন্ডেড, বুঝছেন না? মানে যখন প্রয়োজন হয় করলাম, প্রয়োজন না হয় বাস আমি ধর্ম যার যার উৎসব সবার, এই ক্যাটাগরি। কারণ আপনি যখন সেকুলার মাইন্ডেড হবেন ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়। আপনি কখনো এই পাশে কখনো এই পাশে। আপনি বলছেন না মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বাদ দিয়ে ফেললে কি হয়? আমি পলিটিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিসমিল্লাহর যেই টান আপনার অন্তরে থাকার কথা মুসলমান হিসেবে, সেই টান আপনি অনুভব করছেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ধর্মের দিক থেকে কেউ সালাফি, কেউ খারেজি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ কাদিয়ানি, কেউ ওহাবি। আমি সমালোচনার জন্য বলছি না, আমি জাস্ট আপনাদের সাথে পরিচয় তুলে ধরার জন্য শুধু আমি নামগুলো আপনাদের সম্মুখে বললাম। আপনাদের সামনে এরও আছে। এখন আমার একটা মিশন আছে, আমি ভিশন তথা প্ল্যান বানালাম ভবিষ্যৎকে সামনে রেখে। ভবিষ্যৎ দেখছি, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে আমার ইউথ খুব দ্রুত গতিতে রেশনাল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? রেশনাল, আকল, বিবেক বুদ্ধিতে তারা অনেক ক্রিটিক্যাল মাইন্ডেড হয়ে যাচ্ছে। আগের সেই ইমোশনাল মাইন্ডসেট আর নাই, এখন হচ্ছে লজিক্যাল
ক্রিটিক্যাল, অ্যানালাইটিক্যাল, সায়েন্টিফিক, ফিলোসফিক্যাল মাইন্ডসেট। আগামী 15 থেকে 20 বছরে আমাদের ছেলেরা অতিমাত্রায় যৌক্তিক হয়ে যাবে। এখন আমার সামনে ওই মাইন্ডসেট আছে। আপনি দেখেন, আমি অতীত থেকে শিক্ষা গ্রহণ করব। অতীত কি? অতীত আমি আমাদের উলামায়ে কেরামের খেদমতের আন্দাজ দেখব। তারা কি আন্দাজে খেদমতটা করেছেন, লিডারশিপ কেন কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ দেখছি আমি 50 বছর 100 বছর পর্যন্ত দেখছি যে কি হতে যাচ্ছে সোসাইটির মধ্যে। আমি ভবিষ্যৎ এবং অতীত দুইটাকে সামনে রেখে আমি বর্তমানের জন্য প্ল্যান করতে গেলে আমার এই চ্যালেঞ্জেস গুলা সামনে আছে, ঠিক না? আচ্ছা, এগুলোর ক্ষেত্রে যদি আমি ভুল করে ফেলি তাহলে কি হবে? যেটা হওয়ার সেটা হয়েছে, বর্তমানে যেটা হচ্ছে। আমি যদি ধরেন কাদিয়ানি, আমি কাদিয়ানিকে কোন পর্যায়ে গিয়ে সমালোচনা করব সেটার একটা আর্ট থাকতে হবে, মেথোডোলজি থাকতে হবে। কেন? কারণ আমি একটা নতুন যুগে বসবাস করছি, এমন একটা সময় যেই সময়ের মধ্যে আমি ঘরের কোণে বসে ক্লিক করলে নর্থ আমেরিকার ঘর পর্যন্ত খবর হয়। সুতরাং আপনি আগের মেথোডোলজি দিয়ে বর্তমানে দোকান চালাইতে পারবেন না। আপনাকে কেন? আর এখানে আরেকটা ঘটনা আছে। আপনি এই যে ধর্মীয় যে নামগুলো আমি আপনাদেরকে বললাম, মুসলমানদের বিভিন্ন ফেরকার যে নামগুলো বললাম, তাদের সাথে যদি আপনি কাদা ছড়াছড়ি করেন, গালাগালি করেন, হবে কি জানেন? আপনার সাথে আরো দুইটা চ্যালেঞ্জ আছে না, এইটিজম এবং সেকুলার মাইন্ডসেট। তারা খুশি হয়ে যাবে, তারা পৃথিবীকে দেখাবে এদের কাজ দেখো। এরা একজন আরেকজনকে কি করে? মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে। এরা সভ্য সমাজের সাথে চলতে অচল, এরা সভ্য সমাজের সাথে। সেই কারণেই তো আমরা বলছি ধর্ম কোনো কালে মানুষের জন্য সুফল বয়ে আনে না, ধর্মই সকল কুকর্মের মূল। এটা তাদের স্লোগান, এটা তাদের। এই স্লোগান পৃথিবীর বাজারে খাওয়ানোর জন্য গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছি আমি, কিন্তু এই গ্রাউন্ডটা ইমাম গাজালি দেয় নাই, এই গ্রাউন্ডটা ইমাম বাকিরলানি দেয় নাই। কেন? তারা যখন কথা বলতো, কথা এত সায়েন্টিফিক, এত প্র্যাগম্যাটিক, এত ফিলোসফিক্যাল হতো, তারা সমালোচনা করা তো দূরের কথা, তারা নিজেরাই কনভিন্সড হয়ে যেত। সেটা এই যুগেও সম্ভব, সেটা এই যুগেও সম্ভব। আপনি যে কোনো মাইন্ডসেটের লোক আনেন, আপনি কোরআন, সুন্নাহ এবং আমাদের আইমায়ে কেরামের দেওয়া উসুলের আলোকে যদি কথা বলেন, কেউ আপনার সাথে দ্বিমত করতে পারবে না। আচ্ছা, এখন আমার যে একটা মিশন আছে না, সেই ভিশনটা কি? ভিশন হচ্ছে ভবিষ্যৎকে দেখে, অতীতকে সামনে রেখে বর্তমানের জন্য প্ল্যান। এখন আমি প্ল্যান করতে চাচ্ছি, এখন আমি লিডারকে জিজ্ঞেস করবো, তো লিডার কোরআন সুন্নাহ থেকেই তো বলবে আমাকে। কোরআন সুন্নাহকে যদি জিজ্ঞেস করি যে আমি এখন কোন মেথোডোলজি অ্যাপ্লাই করব, তো আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা প্রথমে কোরআন থেকে নেব অথবা সুন্নাহ থেকে নেব। কোরআন আমাদেরকে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা হচ্ছে কোরআনের দাওয়াতি মেথোডোলজি। কি বলেছে? দ্বীনের প্রতি হিকমতের সাথে। হিকমত মানে উইজডম। উইজডম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখার নাম উইজডম। আপনি একটা জিনিস ধারণ করতে পারবে 3 কেজি, আপনি যদি 5 কেজি ওজনের দিয়ে দেন হবে? তো লিডারকে ওয়াইজ হতে হয়। কি হতে হয়? ওয়াইজ। ওয়াইজ বলতে লিডার অনেক বেশি হিকমতপূর্ণ না হলে লিডার হইতে পারে না। লিডার হইতে পারে না। এটা আপনারা লিখে রাখবেন। লিডার অনেক বেশি ওয়াইজ হইতে হয়, অনেক বেশি হিকমত সম্পন্ন হতে হয়, নতুবা লিডার হতে পারে না। আচ্ছা, এর পরবর্তীতে কোরআন বলছে আল মাউইজাতিল হাসানা, মানে মোটিভেশনাল কথাবার্তা। এখানে একটা শব্দ দেখেন আপনি, হাসানা। হাসানা মানে হোসন, হোসন মানে বিউটি, বিউটিফুল। তো কোরআন বলছে হিকমতের পরে দ্বিতীয় ধাপ হচ্ছে সুন্দর কথা, অর্থাৎ মোটিভেশনাল টোক। আমাদের এখানে আমরা মোটিভেশন দেই না, আমরা কি করি? আপনারা দুইটা জিনিসের মধ্যে সবসময় এক করে ফেলেন। একটা হচ্ছে জ্বালাময়ী খুতবা দিয়ে কিছুক্ষণের জন্য আপনার চোখের পানি জড়ানো। এটা হচ্ছে জোনাকি পোকার বাতির মতো, 2 মিনিট পরে আসে, 2 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়। এটা যে এক সময় লাইট জ্বলেছে আর
জানা। আপনারা বুঝতে পেরেছেন? জোশেলা খিতাব, জোশেলা খিতাব মানে এমন ভাবে বক্তব্য দিলাম আপনার চোখে পানি ধরে গেছে। বস আপনি কেঁদে রেঁদে বাসায় চলে গেছেন, আমি কি বলেছি আপনি ভুলে গেছেন, আপনি কি করেছেন আমি ভুলে গেছি। এটাকে মোটিভেশন বলে না। মোটিভেশন তো একটা বিপ্লব, একটা বিপ্লব। আমি ভিতরে আগুন ধরিয়ে দেব, এই আগুন আপনি বুঝাইতে পারবেন না। আপনি বাসায় যান, কাজে যান, এইটা আপনার ভিতরে জ্বলছে, এটা আপনার ভিতরে জ্বলছে, এটাকে মোটিভেশন বলে। সাহাবায়ে কেরাম কি করতেন আপনি দেখেন, যখন মোটিভেশন পেয়েছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে বলছেন, আবা বকর না ফাতা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এটা কি ধরনের কথা, মুনাফিক হইল কেন? তো আমরা রাসূল পাকের দরবারে থাকলে এক ধরনের থাকি, মানে এক ধরনের মেন্টাল সেন্টিমেন্টাল একটা হাল থাকে, কিন্তু আমার রাসূলের দরবার থেকে ঘরে চলে আসলে পরিবার পরিজনের সাথে মিশে একাকার হয়ে যায়, ওই ঈমানের ওই টেস্ট আর আমার ভিতরে থাকে না, এটাকে মোটিভেশন বলে। দেখছেন, ওই যে টেস্ট যেটা পেয়েছে সেটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখার যে প্রবণতা, এটাকে মোটিভেশন বলে। সাহাবায়ে কেরামকে আমার নবী এই মোটিভেশন দিয়েছেন, শান্তিতে থাকতে দিচ্ছেন না। মোটিভেশন পাওয়ার পরে মদিনা শরীফের 10 বছরের 87টা যুদ্ধের মধ্যে আপনি দেখছেন কম বেশ ছোট বড় 87টা যুদ্ধ, সাহাবায়ে কেরাম ঘরে ঢুকতে পেরেছে, ঘরে ঢুকতে পারে না। এটা কিসের বল? মোটিভেশনের বল। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আমি যদি যুক্তি তর্ক করি সেখানেও কি থাকতে হবে? হোসন, সেখানেও হোসন থাকতে হবে। আপনি যখন আর্গুমেন্ট করবেন, আল্লাহ বলছেন যদি আর্গুমেন্ট করতে হয় তো আর্গুমেন্ট করো, কিন্তু তোমার আর্গুমেন্ট প্রেজেন্টেবল হতে হবে, সায়েন্টিফিক হতে হবে, মোটিভেশনাল হতে হবে, কনভিন্সিং হতে হবে, বিউটিফুল হতে হবে। এটা কোরআনের মেথোডোলজি। আচ্ছা, এরপরে আমার আল্লাহ প্র্যাকটিক্যালি একটা মেথোডোলজি আমাদেরকে বুঝিয়েছেন, সেটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনকে যখন ফেরাউনের কাছে পাঠালেন, কি বলেছে? ইযহাবা ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার সাথে ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, দিন যখন তাকে প্রেজেন্ট করবা এমন সফটলি, এমন নরম তবিয়ত করে কথা বলবা যাতে সে মোটিভেটেড হয়ে তোমার দাওয়াত গ্রহণ করে ফেলে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এখানে দুটি তাসাউফের কিছু কথাবার্তা আছে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, মুসা তোমার সিনার মধ্যে যে নূরে ইলাহি জ্বলছে, সেই নূরে ইলাহির ফেজ নেওয়ার জন্য তুমি ফেরাউনের কাছে যাও, তোমার নূরের কিছুটা আলোকচ্ছটা ফেরাউনের সিনার মধ্যে গিয়ে পড়লে তার ভিতরে খৌফে ইলাহি জাগরিত হবে। কিন্তু ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, মুসা মেক শিওর তোমার কথাবার্তা যেন অনেক সফট হয়। আমি এতক্ষণ যে মেথোডোলজি বলছি সেই মেথোডোলজিকে এক পাশে রেখে আপনি গত 20 বছরে যে বক্তব্যগুলো আমাদের শুনছেন সেই বক্তব্যের মেথোডোলজি দেখেন, একসাথে যাচ্ছে যাচ্ছে। রেজাল্ট কি? জিরো। রেজাল্ট কি? জিরো। দিস পকেট ইজ হেভি, পকেট ইজ, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি? পকেট হেভি বাট রেজাল্ট ইজ জিরো, রেজাল্ট ইজ জিরো। আপনাদেরকে জেগে উঠতে হবে। আচ্ছা, এটা মেথড। এরপর আমার নবী বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কথা যখন বলবেন সহজবোধ্যতার সাথে, সুন্দর সুন্দর কথা, দ্বীনের প্রতি মানুষের ঘৃণা জন্মে, মানুষ বিরক্তি বোধ করে, এইভাবে মানুষের দরবারে দ্বীন প্রচার করিও না। এতটুকুন তো আপনারা বুঝে গেছেন। এই হচ্ছে এই যাবতীয় চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এটা হচ্ছে আমাদের ধর্মের মেথোডোলজি। লিডারকে, লিডার হচ্ছে এই যাবতীয় বিষয়গুলোকে সামনে রেখে, কোরআন এবং সুন্নতকে সামনে রেখে, যিনি মেথোডোলজি গ্রহণ করে আপনাদের আমাদের কাছে পৌঁছে দেয় এবং আমাদেরকে সাথে নিয়ে হাতে হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, ওনাকে লিডার বলে, ওনাকে লিডার বলে। এখন আমরা লিডারের বিষয়টা, প্লেটোকে আপনারা চেনেন, আমি সংক্ষিপ্ত আকারে প্লেটোকে একটু অ্যাড্রেস করে ফেলি যাতে দুইটা জিনিস আমাদের সাথে চলে, একটা ইসলামিক আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল। প্লেটো বলছেন যে 4টা জিনিস না থাকলে লিডার হতে পারে না। প্লেটোর এই কথাগুলা প্লেটোর জায়গায় রাখেন, 5-6 হাজার পরে, অনেক বছর পরে আমার নবী এসেছে, আমার মনে হচ্ছে প্লেটো আমার নবীর পার্সোনালিটিকে দেখে দেখে লিডারশিপ কোয়ালিটি বলেছেন। প্লেটো বলেছেন লিডার হতে হলে অসম্ভব জ্ঞানী হতে হবে, ডেপথ অফ নলেজ।
ডেপথ অফ নলেজ, অসম্ভব জ্ঞানী। জ্ঞান ছাড়া লিডার হতে পারে না, জ্ঞান ছাড়া লিডার হতে পারে। আচ্ছা, এরপরে লিডারের আরেকটা সেলিয়েন্ট ফিচার, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লিডার আইন প্রণয়ন করা, আইনকে ব্যাখ্যা করা, আইন বানানো, অর্থাৎ মানুষের জীবন যাপনের জন্য সোশ্যাল পলিটিক্যাল, সোশ্য পলিটিক্যাল যেই কোনো সাইটে যদি আইনের দরকার হয়, যেই লিডার আইন বানাতে পারে না সেই লিডার হতে পারে না। আপনি একটা একটা করে যান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখেন। আচ্ছা, হুজুর করিম ইসলাম তো অনেক দূরের কথা, আমরা আল্লাহর নবীর নাম নাই ধরি কেন? কারণ নবী তো অনেক বড়। আমরা ছোটদের কাছে, আমার নবীর উম্মতের পরবর্তী প্রজন্মের কাছে চলে আসি, যারা আমার নবীর উম্মতের মধ্যে বড় বড় লিডার হয়েছে। ইমাম গাজালির কাছে আসেন, যারা লিডার ছিলেন সত্যিকার অর্থে। আপনারা আবার বলবেন কই, উনি তো পার্লামেন্টে বসেন নাই। মনে রাখবেন, কিছু লিডার এমন ছিলেন যারা লিডার প্রডিউস করেছে। যারা লিডার, আপনারা মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছেন, ইকবালের নাম শুনেছেন। আপনারা জানেন জিন্নাকে জিন্না বানিয়েছে আল্লামা ইকবাল। আমি আল্লামা ইকবালের ওই সমস্ত চিঠিগুলা শুরু থেকে শেষ পর্যন্ত না করে হলো 3 বার পড়েছি, যেটা আল্লামা ইকবাল বছরের পর বছর জিন্না সাহেবকে লিখে পলিটিক্যালি গাইড করেছে। বিশাল আকারের বই, প্রায় 190 পৃষ্ঠার মতো একটা বই, যেখানে আল্লামা ইকবাল, এটা চিঠি না, আপনি মনে করতে পারেন মানে রাজনীতি এবং রাজনীতি বিজ্ঞানের একটা বিশাল ধনভাণ্ডার আল্লামা ইকবালের ওই চিঠিগুলা। তো এটা হচ্ছে প্রকৃত লিডার, যারা নির্দিষ্ট সময়ের জন্য লিডার হন না, যারা তাদের পরবর্তী প্রজন্মে প্রত্যেক প্রজন্মকে মোটিভেট করে এবং প্রত্যেক প্রজন্মের অন্তরে যারা পরিবর্তন চায় তাদের অন্তরে আগুন লাগিয়ে দেয়, তাদেরকে লিডার করে। সে লিডার কারা? ধরেন ইমাম গাজালিকে দেখেন, আমার মনে হচ্ছে উনি যখন কথাগুলো বলছেন গাজালি দেখে দেখে বলছেন, আল্লামা ইকবাল দেখে দেখে বলছেন। তো কানুন সাজিদ। তৃতীয় হচ্ছে সাহস। সাহস মানে যখন যেই জায়গায় যেই কথা বলা দরকার, অবশ্যই হিকমতকে সামনে রেখে যেই কথা বলা দরকার, চোখে চোখ রেখে যদি বলতে না পারে তাহলে লিডার না, তাহলে লিডার না। লিডার সেই ব্যক্তিকে বলে, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন আবিসিনিয়ার মধ্যে গেছেন, হ্যাঁ, বাদশা নাজ্জাশীর রাজ দরবারে, মুসলমানদের ছোট গ্রুপ ডেলিগেশন নিয়ে যখন তারা জিজ্ঞেস করেছে, তোমরা দেখি বলো তোমরা কি, তোমাদের ধর্ম, তোমাদের নবী, তোমরা আমাকে একটা ব্রিফ ডিসকাস, আমাকে একটা প্রেজেন্টেশন দাও। তখন অন বিহাফ অফ দি মুসলিম ডেলিগেশন এজ এ স্পোকসম্যান হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দারুণ বক্তব্য দিয়েছিলেন। আপনি সাহস দেখলে অবাক হয়ে যাবেন। কোত্থেকে আসছে? পাহাড় পর্বত পাড়ি দিয়ে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু বুক ভরা সাহস, এত সাহস, এত মোটিভেশনাল টক, পার্সোনালিটি, ইমেজ, কথাবার্তা, চালচলন দেখে নাজ্জাশীর মতো বাদশা কনভিন্সড হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই ছিল মুসলমানদের শান ও শৌকত। আপনি 1300-1400 বছরে মুসলমানদের আলেম উলামা, আমাদের শেরে বাংলা চট্টগ্রামের আল্লামা আজিজুল হক আল কাদরি, আমাদের মাহমুদুল ইসলাম সাহেবের বাবা, চট্টগ্রামের এক্স মেয়র মাহমুদুল ইসলামের খান বাহাদুর বদিউল আলম সাহেব, ওনাকে পর্যন্ত চোখে চোখ রেখে বলেছেন, তোমার বাসায় আমি ভাত খেতে আসি নাই, আমি এখানে বহস করার জন্য এসেছি। আপনি চিন্তা করতে পারবেন আছে আমাদের মধ্যে এই জিনিস কেন নাই? কারণ 3টা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে না। একটা এল, একটা হচ্ছে চরিত্র, এল চরিত্র, আর একটা রাত্রিবেলার সিজদা। যেই ব্যক্তি রাত্রিবেলায় সিজদা দেয় সেই ব্যক্তিকে কেউ ইমপ্রেস করতে পারে না। যত রতি মহারতি ডানে বামে বসে থাকুক, কেউ উঠছে, কেউ নামছে, কেউ সম্মান করছে, কেউ করছে না, কেউ সমালোচনা করছে, কেউ গালিগালাজ করছে, গালিগালাজ তাকে ইমপ্যাক্ট করে না। আর কোন বড় থেকে বড় ব্যক্তিত্ব তাকে ইমপ্রেস করে না। কেন? এই 3টা জিনিস। আপনি উম্মতে মুসলিমার ইতিহাস দেখেন, তারিখ দেখেন, সাহাবায়ে কেরাম যখন কোন রাজা বাদশার সাথে মিলতো, তারা অবাক হতো, কিরে আমাদেরকে মানুষ এত প্রটোকল দেয়, উনি তো দেখি কোনো আওয়াজ শব্দ। আপনি বুঝতে পারছেন? এই জিনিসগুলা আমাদের থেকে খতম হয়ে গেছে। তো লিডার কাকে বলে? লিডার সেই ব্যক্তি যার মধ্যে বুক ভরা সাহস থাকে, চোখে চোখ রেখে সত্য কথা বলতে পারে, তবে অবশ্যই হিকমতের সাথে। এরপরে লিডারকে, লিডার সেই ব্যক্তি, এটা আমি প্লেটোর কথা বলছি আপনাদেরকে, লিডার সেই ব্যক্তি যার মাইন্ড সমুদ্রের মতো
মহান হয়। সমস্ত কর্মী, আচ্ছা আমরা যখন লিড করি কাউকে, সবাই কি এক ধরনের হয়? এখন আমরা কি করি? লিডার সেই ব্যক্তি কখনো লিডারই হতে পারবে না যেই ব্যক্তি তার ফলোয়ার্সদের মধ্যে যারা একটু কম যোগ্যতা সম্পন্ন, তাদের ভিতরে এই মেসেজ ইনডাইরেক্টলি দিয়ে দেবে যে আমি তোমার ব্যাপারে ইমপ্রেস না, কারণ তুমি একটু কম যোগ্যতা সম্পন্ন, জীর্ণ শীর্ণ পোশাকে। এই মেসেজ যখন কোন লিডার থেকে কর্মীর প্রতি চলে যাবে, সেই লিডার হতে পারে না। লিডার সেই ব্যক্তি, সমস্ত কর্মী বলবে আমার লিডার আমাকে বেশি মহব্বত করে, আমার লিডার আমাকে বেশি প্রেম করে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সব সাহাবী মনে করতো আমার নবী আমাকে বেশি ভালোবাসে, আমার নবী আমাকে বেশি ভালোবাসে। আল্লামা ইকবাল থেকে তো অনেক পরে ইমাম গাজালির স্টুডেন্ট, ইমামে আজমের স্টুডেন্ট, এবং যারা লিড করেছেন প্রত্যেক ব্যক্তির কর্মী ফলোয়ার্সদেরকে জিজ্ঞেস করেন, সবাই বলেন আমাকে বেশি মহব্বত করে, আমাকে বেশি। তো লিডার সেই ব্যক্তি যেই ব্যক্তির মহাসমুদ্রে, মানে অন্তরের মহাসমুদ্রের মধ্যে সমস্ত কর্মী বাহিনী হজম হয়ে যায় এবং সবাই গ্লাস ভরে ভরে পানি পান করতে পারে। কেউ কখনো মন খারাপ করে না নিজেদের অসামর্থ্য বা নিজেদের কোনো ল্যাকিংস বিষয়ে। যারা কখনো কি করে না, নিজের ভিতরে একটু নিজেকে আন্ডারস্টিমেট পোষণ করে না, সেই ব্যক্তিকে লিডার বলে। আমাদের এখানে আমরা এই জিনিসগুলা ওভারলুক করে চলে যাই। তৃতীয় যে ব্যক্তি, 1 2 3 4 5 হচ্ছে লিডারের মেমোরাইজেশন স্কিল। মেমোরাইজেশন স্কিল মানে কোনো কিছু মুখস্থ করা না, অর্থাৎ আমার গত 10 বছরের কর্মে কোন বছরে কি কাজ করেছি সব কিছু, আমার কোন ফলোয়ার্স কোন জায়গায় কি কাজ করেছে, কোন বিপদে পড়েছে, আমাদের সাহায্য সহযোগিতা কিরকম ছিল, একেবারে সব কিছু তার মাথার মধ্যে উপস্থিত থাকবে। সেই ব্যক্তিকে লিডার বলে, সেই ব্যক্তিকে লিডার বলে। আল্লামা ইকবাল বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে, মিরে আরব তো আই হে ঠান্ডি হাওয়া জাহাঁ সে মেরে ওতন ওহি হে মেরে ওতন। আমার নবীর দরবারে সিন্ধ থেকে কিছু লোক যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আমার এখানে নিয়ে আসো। লিডারের, আপনারা যদি নবুয়ত মুজিজার দিকে চলে যান তাহলে তার হবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস বোঝাতে চাচ্ছি, এবং আমার নবীকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সেই কারণে আপনারা বলছেন আমার নবী আত্মহত্যা করতে চেয়েছে। বুঝতে পেরেছেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে আমাদের মতো করে জীবন যাপন করতে, আমাদের মতো করে জীবন যাপন করতে। সেই কারণে আমার নবী এক জায়গায় নিজেকে বাশার বলেছেন, অন্য জায়গায় বলেছেন আমি তোমার মতো নই, আমি তোমার মতো নই। যখন আমার নবী আপনার মতো করে কথা বলেছে, তোমার মতো, যখন শানে মাহবুবিয়ত আসমত ফজিলতের সিটে কথা বলেছে, লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই, তোমরা কি আমাকে তোমাদের মতো মনে করো? ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া। যাই হোক, এটা হচ্ছে প্লেটোর কথা। তা প্লেটো কি বলেছেন? এলম, নলেজ এবং আইন বানানোর যে অ্যাবিলিটি, এটা। তৃতীয় সাহস। চতুর্থ ব্রড মাইন্ডেড হওয়া। লিডার যখন কোনো মিটিং এ বসে, এখন সেই ব্যক্তি লিডার হইতে পারবে না যেই ব্যক্তি আগের একটা মাইন্ডসেট নিয়ে মিটিং এ বসে। না, লিডার মিটিং এ বসে স্যালেটের মতো। আপনারা স্যালেট ছেলেদেরকে লিখতে দেন না, খালি মুছে দেন সবকিছু। লিডার শুনবে, সবাইকে কথা বলতে দিবে, সকলের কথা শুনতে শুনতে মিটিং যখন শেষ পর্যায়ে আসবে, লিডারের মাথার মধ্যে ডিসিশন মেক হয়ে যাবে। কাদের কথার মাধ্যমে? কর্মী বাহিনীর কথার মাধ্যমে। আমি যখন বসেছি প্রি কনসেপ্টিভ না, আমি প্রি কনসেপ্টিভ না। মনে রাখবেন, শুধুমাত্র ওহীর ক্ষেত্রে আপনার কোনো কথা বলার সুযোগ নেই। কিসের ক্ষেত্রে? ওহীর ক্ষেত্রে। আমার নবী বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বস ওহী হলে you have no right to say anything. End of the story. You have to listen to me what I'm saying. But if it is not wahy, if it is, মানে এটা যদি দুনিয়া সংক্রান্ত কোনো বিষয় হয়, then you have full right to interfere, to discuss, to explicate, to explain, to elucidate, to talk, to discuss. তোমার কথা বলার সুযোগ আছে যদি আমি দুনিয়ার বিষয়ে কোনো কথা বলি। নরমালি আমাদের দুনিয়ার অ্যাফেয়ার্স নিয়ে কথা বলি, এটা তো আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ। আমাদের খাতে আর সামান্য সময় আছে। আমরা এখন
ফারাবির দৃষ্টিতে, আবু নাসর আল ফারাবি, উনি কাকে লিডার বলেছেন? আমি এর আগে কোরআনে পাক থেকে যে কয়েকটা আয়াতে পাঠ করেছি, আমি প্রথমে বলেছি না, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালাম হচ্ছেন, মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ প্রথম যেই জিনিস দান করেন সেটা লিডারশিপ। সেটা কি? মানে ইমামত। ইমামত। তো প্রত্যেক নবীকে লিডারশিপ হচ্ছে, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, লিডারশিপের যে কোয়ালিটি, এটা দুই দিক থেকে আসে। একটা হচ্ছে জিবিল্লি এবং ফিতরি, মানে নেচার, বাই নেচার। আরেকটা হচ্ছে আপনি কিছু জিনিস অ্যাচিভ করতে পারবেন, কাসাবি। মোস্টলি লিডারশিপ কোয়ালিটি ডিভাইনলি গিভেন হয়। কি হয়? ডিভাইনলি গিভেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বিশেষ দান। কিছু কম্পিউটার আছে না, কম্পিউটারের মধ্যে ফিচার গুলো ইনবিল্ট থাকে, আবার আপনি পরবর্তীতে এসে র্যাম ট্যাম একটু বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কিন্তু কিছু জিনিস ইনবিল্ট থাকে। এটা আল্লাহর একটা শান। আল্লাহ কিছু মানুষের মধ্যে, সৃষ্টি যন্ত্রের মধ্যে আল্লাহ কিছু হেদায়েত ইনবিল্ট করে দিয়েছে। ইনবিল্ট, এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কালকে আমি এক জায়গায় বলতে বলতে হঠাৎ মাথায় আসলো, মুরগি দেখেন না, মুরগি, মুরগি আপনাকে দেখলে পালাইছে না? পালাইছে, কিন্তু আপনি যখন মুরগিকে 15টা ডিমের উপর বসাই দিয়েছেন 15 দিনের জন্য, আচ্ছা মুরগি উঠে না? মুরগি উঠে না। কি আজীব বিষয়! আমি চিন্তা করেছি, মুরগিদের তোরা এই জিনিসটা কে শিখাইলো? হ্যাঁ, এমনিতে আপনি ধরে রাখতে পারবেন, বাইন্দা রাখতে পারবেন, পারবেন না, কিন্তু সে 15টা ডিমের উপর বসে আছে। 15 দিন বসার পরে তার তবিয়তের মধ্যে এক আজীব পরিবর্তন চলে এসেছে, চেহারা সুরতের মধ্যে, এক দহশত, রঙের মধ্যে, কথাবার্তার মধ্যে, তার চালচলনের মধ্যে। এখন আর আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আপনি জান আর না জান, আমি অন্তত যাই না। মুরগির মেজাজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে, জাস্ট ইন 15 ডেজ, মেজাজের মধ্যে। এবং তার বাচ্চাদেরকে সামলানোর জন্য যে মেজাজ তবিয়ত, এবং মেজাজ তবিয়তের মধ্যে যে একটা অ্যাটাকিং ভাব, সবকিছু আল্লাহ ওই মুরগির মধ্যে দিয়ে দেয়। সবকিছু আল্লাহ ওই মুরগির মধ্যে দিয়ে দেয়। অনুরূপ ভাবে গড গিফটেড ডিভাইন কোয়ালিটিস নিয়ে কোন লিডার যখন ইলম, আখলাক এবং শিস্তার মধ্যে পড়ে থাকে, মাওলায়ে কারীম কিছু দিনের মধ্যে তার ভিতরেও কিছু জিনিস জাগরিত করে। কিছু জিনিস ওই মুরগির মতো, আগে আপনাকে দেখলে পালাইতো, এখন আপনি দেখলে পালাচ্ছেন, এখন আপনি দেখলে পালাচ্ছেন। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, লিডারশিপ কোয়ালিটি মোস্টলি গড গিফটেড হয়, কিন্তু সেটাকে আপনি কি করতে পারেন? আবার একটু ডেভেলপ করতে পারেন। তো ডেভেলপমেন্ট যেটা, সেটাকে আমরা কাসাবি বলি। মোস্টলি সেটা জিবিল্লি এবং ফিতরি হয়, কিন্তু আপনি ইচ্ছে করলে লিডারশিপ কোয়ালিটি কি করতে পারেন? ডেভেলপ করতে পারেন। মোস্টলি এবং মেইনলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা গড গিফট মনে করতে পারেন। তো আমাদেরকে, আল্লাহর নবীদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন, লিডারশিপ কোয়ালিটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আপনি দেখেন লিডারশিপ, আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখানেও ইলমের কথা এসেছে। আবার ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সেটা আমি আবু নাসর ফারাবি ওখান থেকে কোরআন ও সুন্নাতের আলোকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। আবু নাসর ফারাবি বলছেন লিডারশিপের জন্য উনি 13টা কোয়ালিটি বলেছেন। কয়টা কোয়ালিটি? 13টা। আবু নাসর ফারাবি আমাদের মুসলমানদের ইতিহাসে যেই বড় বড় সুতুনগুলা, ফাউন্ডেশনগুলা, নলেজের ফোয়ারার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে একজন আবু নাসর আল ফারাবি। উনি বলছেন লিডারশিপের প্রথম কোয়ালিটি হচ্ছে তাআম্মুল আযা, অর্থাৎ ফিজিক্যালি, মানে আপনার দেখতে অসম্ভব সুন্দর হওয়া। দেখতে অসম্ভব। সাহাবায়ে কেরাম কি বলেছেন দেখেন আমার নবীর ব্যাপারে, চরিত্র এবং সৃষ্টি আমরা কখনো এরকম দেখি নাই। মনে হচ্ছে যেন দোষ ছাড়া আমার নবী যেরকম চেয়েছেন আল্লাহ এরকম সৃষ্টি করেছে। তো লিডাররা স্বাভাবিকভাবে, শারীরিকভাবে অনেক বেশি সুন্দর হয়, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, চালচলনের দিক থেকে, কথাবার্তার দিক থেকে, চরিত্রের দিক থেকে, সব দিক থেকে লিডার অনেক বেশি সুন্দর। লিডারশিপ কোয়ালিটির মধ্যে বলেছে। আচ্ছা, এর পরবর্তীতে লিডারশিপের দ্বিতীয় কোয়ালিটি আপনি দেখেন তাআম্মুল আযা বলেছে না, মানে বিউটিফুলি, ফিজিক্যালি অনেক স্মার্ট, হ্যান্ডসাম হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান, মানে বস্তাবন্দি করেছেন কি দিয়ে? ফিল ইলমি ওয়াল জিসম, শারীরিকভাবেও এবং জ্ঞানের দিক থেকে। তো লিডারশিপ কোয়ালিটির মধ্যে প্রথম কোয়ালিটি হচ্ছে ফিজিক্যালি অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম হওয়া, প্রেজেন্টেবল হওয়া। এখন লিডার যদি প্রেজেন্টেবল না হয়, আপনার প্রোডাক্ট কেউ খাবে না, আপনার প্রোডাক্ট কেউ খাবে না। আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। আমি যখন কোনো একটা জায়গায় যাচ্ছি, আমি আগে রিড করতে
দৃষ্টি হটিয়ে মানুষ আমার দিকে তাকাইতে হবে। এখন আপনি বলবেন এটার জন্য অনেক টাকার প্রয়োজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাপড় চোপড় পার্সোনালিটি সেটা লিডারশিপের মধ্যে আমি বললাম না খুবিয়া গড গিফটেড হয়। লাখ মানুষের মধ্যে আপনি হাঁটবেন, মানুষ সবকিছু সরিয়ে আপনার দিকে তাকাবে। হয় আপনি কালো হন, হয় আপনি ধলা হন। বুঝতে পেরেছেন? এটা পার্সোনালিটি, ফিজিক্যাল বিউটি এবং স্মার্টনেসের কারণে। তো বলে যে ফিজিক্যাল পার্সোনালিটি স্মার্টনেস ছাড়া লিডার হতে পারে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জাওদাতুল হিফজ। আবার ওই যে মুখস্থ বলেছিলাম, মানে আউটস্ট্যান্ডিং মেমোরাইজেশন স্কিল। কেন? কারণ অতীতের সমস্ত ঘটনাবলী বুকে ধারণ করা এবং সমস্ত ফলোয়ার্সদের দেখভাল সব কিছুর ক্ষেত্রে ওনার যদি মেমোরাইজেশন স্কিল 100% না হয় তাহলে লিডার হতে পারে না। সে কারণে আমার আল্লাহ বলেছেন, হাবিব সানুকরিউকা ফালা তানসা, এমন ভাবে পড়াবো আপনি ভুলবেন না। ভুলে গেলে লিডার হতে পারে না। নাম্বার 3, হুসনুল ইবারা ফি তাদিয়াতি মানি, অর্থাৎ এক কথাই বলতে গেলে, যেটা আমরা আরবিতে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে বলি ফাসলুল খিতাব, মানে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি, আনএম্বিগুয়াসলি, স্বচ্ছ সুন্দর একেবারে পরিষ্কারভাবে আপনার পর্যন্ত পৌঁছে যাও। যিনি বলছেন উনি জানেন উনি কি বলেছেন, এবং যিনি শুনছেন উনিও জানেন উনি কি শুনেছেন। মাঝখানে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এটাকে বলা হয় ফাসলুল খিতাব বা ফাসলুল কালাম। এই ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামাহুল বায়ান, ওয়া আল্লামাহুল বায়ান, এবং আরেক জায়গায় বলেছেন লিয়ুবাইয়িনা লাহুম, আপনি বায়ান করে দেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এমন বায়ান যে বায়ানের মধ্যে কি থাকে না, ডিসকানেকশন থাকে না। যিনি বক্তব্য দিচ্ছেন, যিনি শুনছেন, দুইজনের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশন থাকে। যিনি দিচ্ছেন উনি জানেন উনি কি দিচ্ছেন, যিনি শুনছেন উনি জানেন উনি কি শুনছেন। মাঝখানে কোনো ধরনের কনফিউশন থাকে না। লিডারের মজলিস থেকে ফলোয়ার যখন উঠে বাইরে যায় তার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে আল ইতিদাল ফিল মাহকালি ওয়াল মাশরাব। আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আউলিয়া সালেহিন, আপনি যদি এই লিডারশিপ কোয়ালিটি যেটা প্লেটো দিয়েছে, প্লেটোর পরে সমস্ত গ্রিক ফিলোসফার, মডার্ন ফিলোসফার যারা লিডারশিপ কোয়ালিটির কথা বলেছে, আপনি যদি সুফিয়ায়ে কেরামকে দাঁড় করিয়ে দেন, আপনি যদি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দেন, আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি প্রত্যেকটা কোয়ালিটি যিনি যেভাবে বলেছেন হুজুর গৌসুল আজমের মধ্যে আপনি পাবেন, সমস্ত সুফিয়ায়ে কেরামের মধ্যে আপনি পাবেন। কিন্তু সেই লিডারশিপ কোয়ালিটি আমরা হারিয়ে ফেলেছি। আল ইতিদাল ফিল মাকালি ওয়াল মাশরাব, মনে রাখবেন এখানে মানে খাদ্যদ্রব্যের মধ্যে ইতিদাল, মডারেট হওয়া, খাওয়া দাওয়া। আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, একজন ব্যক্তি বংশ পরিচয়, পার্সোনালিটি সবকিছু আপনি যদি তাকে খাদ্যের টেবিলে বসিয়ে দেন, আপনি 1 সেকেন্ড অবজার্ভ করে আপনি বুঝতে পারবেন সে কোন জায়গা থেকে বিলং করে। বুঝতে পেরেছেন? তো সুফিয়ায়ে কেরাম বলছে কি, আমরা যেহেতু লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করছি, তো লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করার জন্য যে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনো জায়গায় সুযোগ করে বলবো। সেখানে খাদ্য, দ্রব্য, কথাবার্তা, গুণ, এগুলার মধ্যে এগুলাকে মানে পরিমিত করা, সীমিত করা, এগুলাকে যদি আপনি পরিমিত করতে না পারেন, মডারেট করতে না পারেন, ব্যালেন্স করতে না পারেন, পার্সোনালিটির মধ্যে যদি ব্যালেন্স পার্সোনালিটি না হয়, লিডার হতে পারে না। লিডারশিপ কোয়ালিটি হচ্ছে আপনার পার্সোনালিটির মধ্যে ব্যালেন্স থাকতে হবে। কথাবার্তার মধ্যে, হাসি মজাকের মধ্যে, উঠা বসার মধ্যে, খাদ্যদ্রব্যের মধ্যে ব্যালেন্স না থাকলে লিডার হতে পারে না। আপনারা মনে করবেন যে ওমা এতগুলা জিনিস আমরা কেমনে কি করব? আমার ভাইরা, সূর্যের সামনে আমি যত দূরে তাকাই না কেন, যত দূরে দাঁড়াই না কেন, সূর্য আমাকে আলো দিচ্ছে। তো আমি একদিনে আপনাকে বলছি না আপনি 12টার সূর্যের মতো আলোকিত হয়ে যায়। আমরা শুরু করি, শুরুটা আমরা যখন সকালে নামাজ পড়তে যাই একটু একটু আলো থাকে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তো জিনিস। 7টার সময় আরেকটু আলোকিত হয়েছে না, 8টার সময় আরেকটু, 9টা আরেকটু, 10টা আরেকটু, 10টার আলোয় আলোকিত নাই হলাম, 9টার আলোয় আলোকিত নাই হলাম, 8টাও নাই হলাম, 7টাও নাই হলাম, 6টার আলোয় তো আলোকিত হওয়া যাবে। যদি আমি সেটাও না পারি তাহলে তো আমি মিশনারি ওয়ার্ক করা আমার পক্ষে সম্ভব না। তারপরে হচ্ছে মাহাব্বাতুস সিদক, মানে সত্য কথা, সত্যের প্রতি দারুণভাবে টান অনুভব করা, এবং যেই কোনো প্ল্যাটফর্মে সত্য কথা বলা এবং মিথ্যা থেকে
নিজেকে বাঁচিয়ে রাখা। মনে রাখবেন, যে কোনো প্ল্যাটফর্মে সত্য কথা বলতে পারা। এই জন্য আমার নবীর নামই হয়েছে সাদিকুল আমিন, ঠিক না? সত্যবাদী। আপনি আমাদের আইমায়ে কেরাম দেখেন, আমাদের যারা লিডার হয়েছে, লিডারশিপ কোয়ালিটির মধ্যে কখনো মিথ্যার আশ্রয় থাকতে পারে না। আর একটা বিষয় হচ্ছে মাহাব্বাতুল কারামা, যেটা আমাদের মধ্যে কম। সেটা কি? সেটা হচ্ছে মানুষকে সম্মান করা, আমার ফলোয়ার্সদেরকে সম্মান করা। আমি যদি মানে অন্তর বড় না হলে আপনি যদি আপনার ফলোয়ার্স গুলাকে সম্মান করতে না পারেন, মানুষকে সম্মান দিতে না পারেন, আপনি লিডার হতে পারবেন না। বস জরুর হতে পারবেন, লিডার হতে পারবেন না। আমি এখন সাম আপ করি, একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু জিনিস তুলে ধরি, বাকি 5টা জিনিস আমি স্কিপ করছি। মোট কথা হচ্ছে, আমরা যে জিনিসটা শিখতে পেলাম সেটা হচ্ছে আমাদের একটা মিশন আছে, ঠিক না? আমাদের মিশনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দ্বীন আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। এখন এই দ্বীন অনেকেই দ্বীনের নাম করে বাতুলতার ফেরি করছে। এখন আমি যদি চাই যে আমার এই দ্বীন যেটা তোমাদেরকে দিচ্ছি এটাই সালফে সালেহিনের দ্বীন, এটাই ট্রেডিশনাল ইসলাম, তাহলে আমি মানুষকে কি করে বুঝাবো? মানুষকে যদি আপনি বুঝাতে যান, তাহলে প্রথমে আপনাকে শিখতে হবে। কি হবে? এলম, যেটা নলেজ, আপনি শিখতে হবে। শেখার পরে যেটা শিখেছেন সেটা আপনার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, এবং আপনার কিছু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? একটু জিকির আজকার বেশি করা, কোরআনে পাকের তিলাওয়াত একটু বেশি করা। এটা কেন প্রয়োজন? এই জিনিসটা না হলে আপনার অন্তর বড় হবে না। আপনার এই ভিতর যদি বড় না হয়, ভিতর বড় হওয়ার জন্য আপনার ভিতরে যদি আবার ময়লা আবর্জনা থাকে, ভিতর বড় হয় না। তো ভিতর বড় হওয়ার জন্য এগুলা প্রয়োজন। তো আপনি যেহেতু কিছু ফলোয়ার্স নিয়ে আপনি চলছেন, আপনার ভিতরে লিডারশিপ কোয়ালিটি আসতে হবে, নতুবা আপনি ফলোয়ার্সকে ইমপ্রেস করতে পারবেন না। তাহলে আমি যেহেতু আমার কাছে একটা মিশন আছে, সেই মিশনটাকে আমি শিখবো আগে নিজে, অতঃপর সেটা অনুযায়ী আমি আমল করব এবং আমি সেটা প্রচার করব। যখন প্রচার করতে যাব, তো আমার চরিত্রের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। আমার চারিত্রিক ডেভেলপমেন্ট যদি না হয়, যেমন চরিত্রের মধ্যে একটা বড় দোষ হচ্ছে হিংসা। লিডার কখনো হিংসুক হয় না, কখনো লিডার হয় না। লিডার কখনো অহংকারী হয় না, অহংকারী কখনো লিডার হয় না। লিডার কখনো কঞ্জুস হয় না, কঞ্জুস মানে বুঝেন, কৃপণ হয় না, কৃপণ কখনো লিডার হতে পারে না। লিডার কখনো ছোট মনের হয় না, ছোট মনের লোক কখনো লিডার হতে পারে না। আপনি পৃথিবীর যদি হিস্ট্রি অফ লিডারশিপ পড়েন, এবং এরপরে আমরা যেহেতু ইসলামের আলোকে বলছি, আপনি আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল, আউলিয়া, সালেহিন, মুজাদ্দিদিন, মুজতাহিদিন, আপনি সবার ক্ষেত্রে একটা জিনিস মিল পাবেন, চরিত্র এবং আমল। তো আমাদের মধ্যেও যদি আমরা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে চাই, এই 3টা জিনিসের কোনো বিকল্প নাই, মানে শুরুতে। কারণ আমরা যদি এই 3টা জিনিস নিজের ভিতরে ধারণ করতে না পারি, তো যেই মিশন নিয়ে আমি বাইরে এসেছি সেই মিশন বাস্তবায়ন সম্ভব হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে আখেরি বলবো, সেটা হচ্ছে চেক করে দেখবেন আপনি যে আন্দাজে দ্বীনের প্রচার করছেন, সুন্নিয়তের প্রচার করছেন, আপনার প্রচারে সুন্নিয়তের উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। সেটা কোনটা? কখনো মানুষকে ফোর্স করার চেষ্টা করবেন না, মানুষকে কনভিন্স করার চেষ্টা করবেন। মানুষকে আপনি পুরো সপ্তাহের মধ্যে নিজে কাউন্ট করবেন, আমি গত সপ্তাহে কয়জনকে কনভিন্স করছি। আমরা কনভিন্স করতে পারি না। আমরা চাই যে আমি যেটা খেয়েছি তোমাকে আমার মতো করে খাইয়ে দেবো জোর করে, নতুবা গলা টিপে দেবো।